তুমিই জানো, আমি তো জানি না। 1 2 3 4 জামাত শিবির রাজাকার, জামাত শিবির কি আসলে রাজাকার? জামাত শিবির রাজাকার। জামাতের ভিতরে যে খারাপ নেই তা না, শুধু যে সারা দুধ দিয়ে দেওয়া তা না। তাকে মধ্যে যদি এতই ইসলাম ধর্ম যদি এতই ভালোই দল যাতন তাই চরমনায় হতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের ভুল বুঝতে পেরে জামাত শিবিরকে যে অযথা ফ্রেমিং, রাজাকার ট্যাগ দেয়া, একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থামবে টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের ভিডিওটির মেন বিষয়টি কোন রাজনীতির কোন দিককে ইঙ্গিত করতেছে এবং আবার ক্ষমতায় কারা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বলে সেই সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ঢাকায় টানা প্রতিরোধ ও মিছিলের ধারাবাহিকতায় এবার ঝিনাইদহে আওয়ামী লীগের বিশাল শক্তি প্রদর্শন করেছে। আজ শহরে হাজারো নেতাকর্মী ব্যানার ও লাঠি হাতে নিয়ে মিছিল বের করলে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে বলেন, অনেক নির্যাতন হয়েছে, এবার থেকে শক্ত হাতে প্রতিরোধ করব। পাশাপাশি একযোগে স্লোগান ওঠে, হই হই রই রই জামাত বিএনপি গেলি কই। এ সময় শহরের প্রধান সড়ক গর্জে ওঠে আওয়াজে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, এই মিছিল ছিল সুপরিকল্পিত। দীর্ঘদিন ধরে জামাত শিবির এলাকায় উস্কানি ও তৎপরতা চালালেও এবার তা আর বরদাস্ত করা হবে না। প্রতিরোধ গড়ে তোলায় এখন একমাত্র লক্ষ্য। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে স্থানীয় জামাত শিবির আতঙ্কিত হয়ে যায়। অনেকেই হঠাৎ করে এলাকা থেকে সরে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের বাধা দেওয়ার সাহস দেখাতে পারেনি। রাজনৈতিক মহল মনে করছেন, ঢাকার পর এবার ঝিনাইদহে আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শন প্রমাণ করে যে রাজপথে আবারও সংগঠনটি সক্রিয় হয়ে উঠছে। এতে জামাত বিএনপির আন্দোলন কার্যক্রম আরো চাপে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তুমিই জানো, আমি তো জানি না। 1 2 3 4 জামাত শিবির রাজাকার, জামাত শিবির কি আসলে রাজাকার? জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। সবাই কেন জামাত শিবিরকে রাজাকার বলছে? যারা সত্যিকার অর্থে রাজাকার ছিল তাদেরকে যদি দেশপ্রেমিক হিসাবে এস্টাবলিশ করতে চান, তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবে না। মনে রাখেন, আপনি জামাত শিবিরকে একবার রাজাকার বলবেন আর আপনার 50টি ভোট কমে যাবে। আওয়ামী লীগ বিএনপি দুইটাই দেখছি, এখন আমি জামাতরে দেখতে চাই। জামাতে ইসলাম ক্ষমতা আসলে নামাজ রোজা সব করতে হবে, হালাল রুজি করতে হবে, হালাল খাইতে হবে, বেনাংলা ভাবে চলা যাবে না। একটা ভালো কাজ করে জানি আল্লাহ আমাদের সুস্থভাবে কবরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যখন আপনি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তখন জনগণ তাদেরকে সাপোর্ট করছে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। একজনের উপরে দোষ চাপিয়ে আরেকজন কখনো বড় হইতে পারে না, বরঞ্চ মানুষের চোখে সে আরো খারাপে পরিণত হয়। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। যারা জামায়াতে ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন বা বাজে মন্তব্য করছেন, আজকে তাদের ভোট কিন্তু জামায়াতে ইসলামের পক্ষে চলে যাচ্ছে। জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। যেখানে 17 বছর আপনারা শিবিরকে জেলের মধ্যে ভরে রাখছেন, সেই শিবির বের হওয়া মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত হয়। আমার চোখে ব্যক্তিগতভাবে মেয়েদেরকে যদি কেউ সম্মান করে থাকে, সবচেয়ে বেশি ওটা শিবিরে পোলাপান করে। হ্যাঁ, শিবিরের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গাটা অটুট। আর শিবির নির্বাচিত হওয়ার ফলে বোঝাই যাচ্ছে পরবর্তী সরকার হবে দেশের জামায়াতে ইসলাম। আপনারা যদি কোরআন শপথ করে বলতে পারেন জামাত ইসলাম করলে বেহেশতে যাবে, আমি স্বেচ্ছায় জামাত ইসলাম করব। দেখেন ভাই, সাধারণ জ্ঞান, জামায়াত ইসলাম হচ্ছে একটি ইসলামিক দল। তবে এর মানে এই নয় যে জামায়াত ইসলামকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেই আপনি বেহেশতে চলে যাবেন। জামায়াত ইসলাম আপনাকে বেহেশতের রাস্তা দেখাইতে পারে, তবে সেই রাস্তায় হেঁটে যেতে আপনার নিজেরই হবে। আচ্ছা, জামায়াত ইসলাম কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না? যারা পিআর সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে, আর যারা পিআর কে অপোজ করে, চাচ্ছে না, পিআর না আসলে 200 সিট পেতে পারে এবং পিআর আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে। পিআর এর পক্ষে রয়েছে বাংলাদেশের প্রায় 80% লোক। বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, যে 90% ভোট তাদের, তাহলে তারা আসন পাবে 200।
270-এর উপরে, বাস তাতে এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? হ্যাঁ, যেহেতু বিএনপি বাংলাদেশ থেকে 90% ভোট তারা নিজেদের হিসাবেই দাবি করে, সেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে তারা তো একক সরকারই গঠন করবে, তাহলে তাদের সমস্যাটা কোথায়? এই ধরনের প্রশ্নগুলো একের পর এক ইসলামিক দলগুলো করে যাচ্ছে। পিআর পদ্ধতি হলে আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে ফেসিস্ট তৈরি হতে পারবে না। এই জন্য আমি মনে করি পিআর পদ্ধতি হওয়া উচিত। আপনি এই জামায়াত ইসলামকে যতবারই রাজাকার বা পাকিস্তানি হিসাবে আখ্যায়িত করেন না কেন, বাংলাদেশের জনগণের একটিই দাবি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কেউ শান্তি দিতে পারে না। শান্তির জন্য এই বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে জামাত ইসলাম দাড়ি পাল্লার বাংলাদেশ। হ্যাঁ, তারা আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টিও দেখেছে, কেউ নাকি তাদেরকে শান্তি দিতে পারে নাই, যার কারণে এবার তারা জামায়াত ইসলামকে খুঁজে বেড়াচ্ছে শান্তির জন্য। আজকে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে পিআর না হলে তারা নির্বাচনে যাবে না। 17 বছর আপনাদের হুঙ্কার কই ছিল? এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না? 15 বছর পর্যন্ত হুঙ্কার ঠিকই হুজুররা ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে দিয়েছে, আর যার কারণে তাদেরকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। সত্য প্রচারের জন্য শাপলা চত্বরের মধ্যে যখন হুজুররা গিয়ে একত্রিত হয়েছিল, তখন তাদের জীবনও দিতে হয়েছে। শাপলা চত্বরের ঘটনা 71-এর ঘটনার চাইতে কোনো দিক দিয়ে কম নয়। ঘটনাটি প্রায় একই রকম। ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি মিলিটারি বাহিনী, আর সেরকম ভাবে শাপলা চত্বরের মধ্যে হুজুরদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন শত শত হুজুরদের প্রাণ যায়। আপনারা হয়তোবা ইতিহাস ভুলে গিয়েছেন। যারা 15 বছর পর্যন্ত নীরবে সরকারের দালালি করেছেন, জাতীয় পার্টির সাথে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা আপনি আমি সবাই জানি, যার কারণে জমিয়তে ইসলামও এখন বিএনপির পক্ষে। বিএনপি বড় দল, জামাতেও জানে বিএনপি বড় দল, এরা কোনো মতবাদ লালন করেন। যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি। যেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই, সেহেতু আমি এটা বলবোই, বাংলাদেশের জামায়াত ইসলাম যদি সরকার হয়ে আসে, বেশি দিন পর্যন্ত তিনি সরকার হিসাবে থাকতে পারবেন না, কারণ এই পৃথিবীর বড় বড় দেশগুলো জামায়াত ইসলামকে সাপোর্ট করবে না। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক বড় একটি শক্তিশালী দেশ হচ্ছে ইন্ডিয়া, যারা নিজেরাও জামায়াত ইসলামকে সাপোর্ট করবে না। এতে করে জামায়াত ইসলাম বেশি দিন হয়তো বা এই দেশের সরকার হিসাবে থাকতে